আসসালামু আলাইকুম। এই মোবাইলটির প্রবলেম হচ্ছে আপনার যে টাচ অটোমেটিকলি কাজ করে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে টাচটি আমি কাজ করার চেষ্টা করতেছি, কিন্তু আসলে আমি যেভাবে কাজ করতেছি সেভাবে কাজ করতেছে না। সে নিজে একাই মোবাইলটি অটোমেটিকলি কাজ করতেছে। আপনি আমার হাতে দেখতে পাচ্ছেন যে রেডমি ব্র্যান্ডের একটি ফোন। এটি সাধারণত হতে পারে 9C বা রেডমি 9A মডেল। এই মোবাইলটির প্রবলেম হচ্ছে আপনার যে টাচ অটোমেটিকলি কাজ করে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে টাচটি আমি কাজ করার চেষ্টা করতেছি, কিন্তু আসলে আমি যেভাবে কাজ করতেছি সেভাবে কাজ করতেছে না। সে নিজে একাই মোবাইলটি অটোমেটিকলি কাজ করতেছে। আপনাদের সামনে আমি আগে সমস্যাটি দেখানোর চেষ্টা করব যে এই মোবাইলটির সমস্যাটা কি, এই মোবাইলটির সমস্যাটা কি এবং সমাধান কীভাবে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে মোবাইলটি অটোমেটিক কাজ করে ধরে রয়েছে, কিন্তু কোনো কাজ করতেছে না। অটোমেটিকলি নোটিফিকেশন বার নেমে আসতেছে এবং সব কিছু অটো কাজ করতেছে। এটির কারণ আপনাদের সামনে আমরা স্টেপ বাই স্টেপ উপস্থাপন করার চেষ্টা করব। মোবাইলটি খুলে ফেললাম। মোবাইলটি ভিডিওটি একটু ফাস্ট করে দেওয়া হয়েছে। নাটগুলো খুলে ফেলবো, আপনাদের সামনে স্টেপ বাই স্টেপ কাজ করার চেষ্টা করব। আপনারা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখানে দেখেন যে আপনাদের ডিসপ্লে যে কানেক্টর রয়েছে, ডিসপ্লে কানেক্টরের মধ্যে টাচ কানেক্টর রয়েছে, টাচ কানেকশন রয়েছে। যে টাচের যে কানেকশনগুলো রয়েছে এই ডিসপ্লে র্যাবন দিয়েই টাচ কানেকশন চলে গেছে। আমরা এখন এই টাচ কানেকশনগুলো মেপে দেখব যে আসলে এই টাচ কানেক্টরের যে কানেকশনগুলো রয়েছে সমস্যা এই কানেকশনের নাকি অন্য কিছু। আমরা স্কিমেটিক ডায়াগ্রামের সাহায্যে এই ডায়াগ্রাম দেখে আমরা মানগুলো মেপে দেখব আসলে মানগুলো ঠিকঠাক রয়েছে কি না। যদি মানগুলো সব ঠিকঠাক থাকে তাহলে আমরা নেক্সট স্টেপে চলে যাব। নেক্সট স্টেপে কাজ করব যে নেক্সট স্টেপে কি সমস্যা। আমরা আগে মানগুলো মেপে দেখি মানগুলো আমাদের ঠিকঠাক আছে কিনা। আপনারা দেখতেছেন যে মানগুলো সব দুটা মেপে দেখলাম যে ঠিকঠাক রয়েছে। এখানে সাধারণত 5টি বা 6টি কানেকশন থাকে। এই কানেকশনের বিস্তারিত আমি আরেকটা ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করব। আপনাদেরকে আমি এই ভিডিওতে টাচের যে কানেকশনগুলো রয়েছে এই কানেকশনগুলো শুধু মেপে দেখাবো। আমি নেক্সট স্টেপে আপনাদের সামনে এই টাচগুলোর মান কত থাকবে এবং এই টাচগুলোর কানেকশন কোথা থেকে আসবে আমি আপনাদের সামনে নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব। আপনারা দেখতে পেলেন যে সম্পূর্ণ মানগুলো ঠিকঠাক রয়েছে। এই টাচ কানেক্টর এর মধ্যে কোনো মিসিং নেই। যদি মিসিং থাকতো পিছনে যে লজিক বোর্ডটা থাকে সে আমরা লজিক বোর্ডটা একটু দেখে নিব। এই লজিক বোর্ডের কিছু ক্যাপাসিটার বলে কাজ যেভাবে এগুলো কাজ করতে পারে, সেক্ষেত্রে আমরা একটু হালকা দেখে নিব যে লজিক বোর্ডের সমস্যা আছে কি না। আমরা আবার একটু চেক করে নিব। লজিক বোর্ডটা খুলে সাইডে রেখে আমরা চেক করে নিব যে আদৌ লজিক বোর্ডটার সমস্যা আছে কি না। যদি লজিক বোর্ডের সমস্যা থাকে আমি লজিক বোর্ড চেঞ্জ করে দিব, মোবাইলের সমস্যার সমাধান হয়ে যাবে। আর যদি দেখা যাচ্ছে যে লজিক বোর্ড খোলা অবস্থায় এখন আমরা যদি টাচ কাজ করতে যাই, টাচ যদি এরকম কাজ করে তাহলে বুঝবো যে লজিক বোর্ড কি ঠিক রয়েছে। এটা হলো একটি স্টেপ হলো যে আমরা চেক করতে পারি। বিভিন্ন ধরনের সমস্যা বিভিন্ন ধরনের হয়ে থাকে, তাই আমরা ছোটোখাটোগুলো আগে বিষয়বস্তুগুলো আমরা আগে চেক করব। চেক করার পর আমরা নেক্সট পরবর্তীতে আমরা বড় কিছু বা যে সমস্যার সমাধান ধরার চেষ্টা করব। আমি আমার মোবাইলটি খোলার জন্য আমি হলো
সেপারেট মেশিনের উপর দিব, একটু হিটিং করে নিব, কারণ ডিসপ্লেটি আলাদা করার সময় একটু হিটিং করা দরকার। কারণ হিটিং করে না নিলে ডিসপ্লে ওঠানোর সময় ডিসপ্লেতে কি ভেতর থেকে দেখা যাচ্ছে যে ফেটে যেতে পারে, অনেক সমস্যা হতে পারে। তাই একটু হিটিং করে নেবেন। আপনাদের হিটিং করার সময় যে কালো দাগ চলে এসেছিল, এটি হিটিংয়ের কারণে চলে আসে, আবার অটোমেটিকলি চলে যায়। সাবধানতার সহিত আপনারা ডিসপ্লেটি উঠাবেন, কারণ এই ডিসপ্লে উঠাতে গিয়ে অনেক ফোন নষ্ট হয়, ডিসপ্লে নষ্ট হয়। কারণ এই ডিসপ্লে যদি আপনি অসাবধানতা অবলম্বন করেন তাহলে তো ডিসপ্লে নষ্ট হবেই। আপনি সর্বদা চেক করবেন যে এই অ্যান্ড্রয়েড ফোনগুলোর নিচের দিকে র্যাবন থাকে, উপরে কোনো র্যাবন থাকে না। সেক্ষেত্রে আপনি নিচের দিকটা সাবধানতা খুলবেন, আর উপরের দিকটা আপনার সাবধানে যে প্লাস্টিকটি রয়েছে প্লাস্টিকটি ঢুকিয়ে দিতে হবে। আমি আপনাদের সামনে যে ডিসপ্লেটি খুলে নিলাম। খুলে নিয়ে আমি এখন চেক করব যে ফোনটির ডিসপ্লেটির কী সমস্যা। ডিসপ্লের যে র্যাবনের নিচে দেখবেন যে অনেকগুলো ক্যাপাসিটার, রেজিস্ট্যান্স এবং ডায়োডও থাকে, সেগুলো অনেকগুলো লাইন থাকে। এই লাইনগুলোর মধ্যে আপনাদের টাচের যে লাইনগুলো রয়েছে, এই লাইনগুলো আপনাদের যে মাদারবোর্ডের লাইন থেকে সংযুক্ত। এই ক্যাপাসিটার যদি কোনো একটি ক্যাপাসিটার যদি শর্টিং হয়ে থাকে, শর্টিং হওয়ার কারণে মাদারবোর্ডের যে টাচ লাইনগুলো রয়েছে টাচ লাইনগুলো শর্টিং হয়ে থাকবে। শর্টিং হলে দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে কাজ করবে, মাঝে মধ্যে কাজ করবে না, কিছু সময়ের মধ্যে কাজ করবে, কিছু সময়ের মধ্যে কাজ করবে না। সেক্ষেত্রে আমরা একটু ওয়াশ করে নিব। ওয়াশ করে নিয়ে আমরা দেখব যে পরিষ্কার করে নিয়ে দেখব যে আদৌ আমাদের কাঙ্ক্ষিত সমস্যাটি কতটুকু সমস্যা হয়। আমরা এখন সবগুলো ক্যাপাসিটার যতগুলো ক্যাপাসিটার আমরা আপনাদের যে এই র্যাবনের মধ্যে রয়েছে সবগুলো মেপে দেখব। কারণ এই ক্যাপাসিটারগুলো যদি কোনো কারণে একটি শর্টিং হয় তাহলে আমাদের টাচ এলোমেলো কাজ করবে, টাচে লাইটিং প্রবলেম হবে, দেখা যাচ্ছে আমাদের ডিসপ্লেতে আলো আসবে না, অনেক প্রবলেম হয়ে থাকে। ক্যাপাসিটারগুলো আমরা পূর্ণাঙ্গভাবে মেপে দেখবো যে কোনো ক্যাপাসিটার শর্টিং আছে কিনা। যদি কোনো ক্যাপাসিটার শর্টিং হয়ে থাকে তাহলে সেই ক্যাপাসিটারটিকে আমি রিমুভ করে দিব। রিমুভ করে দেওয়ার পর আমরা আরেকটি ক্যাপাসিটার সেই জায়গায় স্থাপন করব। কারণ এইখানে একটি ক্যাপাসিটার উঠাইয়া দিলে পরবর্তীতে যদি এখানে ক্যাপাসিটার বসানো না হয় তাহলে দেখা যাচ্ছে যে ডিসপ্লেতে লেকিং আসবে, ডিসপ্লেতে সমস্যা আসবে, বা টাচের মধ্যে দেখা যাচ্ছে যে সমস্যা দেখা যাবে। ভোল্টেজ আপ ডাউন করলেই টাচের মধ্যে সমস্যা হবে, এগুলো সমস্যা হতেই পারে। তাই আপনারা এই ডিসপ্লে র্যাবনের মধ্যে যদি কোনো ক্যাপাসিটার রেজিস্ট্যান্স যদি উঠিয়ে ফেলেন সেক্ষেত্রে সেই ডিসপ্লে র্যাবনের মধ্যে পূর্ণাঙ্গভাবে আবার ক্যাপাসিটার বা রেজিস্ট্যান্স লাগিয়ে দিতে হবে। আমার এই চ্যানেলটি যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আপনারা দেখেন যে ক্যাপাসিটরগুলো আমি ক্যাপাসিটরগুলো আধো একটা নষ্ট এখন পর্যন্ত পাইনি। যদি কোনো ক্যাপাসিটার আমি নষ্ট পেয়ে থাকি সেটিকে আমি অবশ্যই রিমুভ করব, কারণ ক্যাপাসিটারের জন্যই এই ধরনের সমস্যা হতে পারে। আপনাদের সামনে একটি হিটসিং পেপার দেখতেছেন যে এটা হলো হিটসিং পেপার। আমি এখন এই যে ক্যাপাসিটারগুলো রয়েছে আমি কোনো শর্টিং পাইনি, সেক্ষেত্রে আমি একটু হিটসিং পেপার ডিসপ্লের মধ্যে লাগিয়ে নিব। কারণ এই হিটসিং পেপার ডিসপ্লের মধ্যে লাগিয়ে নিলে ডিসপ্লের যে রং কালচার বা ভিতরে প্লাস্টিক রয়েছে, ভিতরে বিভিন্ন ধরনের কাগজ রয়েছে, সেগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয় হিট পেয়ে। হটগানের যদি আমি হিট দিয়ে থাকি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অতিরিক্ত হিট যদি হয়ে থাকে সেক্ষেত্রে ডিসপ্লের ভিতরে যে আপনাদের চিকন যে আপনাদের প্লাস্টিকগুলো রয়েছে সেগুলো নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে ডিসপ্লেটি নষ্ট হয়ে যাবে বা ডিসপ্লেটি বাইরে থেকে খারাপ দেখা যাবে। আমরা এখন একটু হিটিং করে দেখব। এটি হলো পেস্ট, এটি নর্মাল পেস্ট দিয়ে আমরা একটু হিটিং করে দেখব যে আমাদের যে কাঙ্ক্ষিত সমস্যাটি রয়েছে সেটি আমাদের সমস্যা হয় কিনা।
আসলে এই ক্যাপাসিটার বা রেজিস্ট্যান্স বা ডায়োড এখানে যদি কোনো লুজ কালেকশন বা কোনো শর্টিং হয়, সামথিং কিছু শর্টিং হয়, সেক্ষেত্রে এই সমস্যাগুলো হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা এগুলো একটু হিটিং করে দেখব যে আমাদের যে শর্টিং সমস্যা বা কোনো সমস্যা সমাধান হয় কিনা। আমাদের যে কাঙ্ক্ষিত যে সমস্যাটি রয়েছে, ডিসপ্লে এলোমেলো কাজ করে, সেই কাঙ্ক্ষিত সমস্যাটি সমাধান হয় কিনা। যদি সমস্যাটি সমাধান হয়ে যায়, সেক্ষেত্রে আমরা ডিসপ্লেটি সম্পূর্ণভাবে ফিটিং করে দেব। আসলে হিট দেওয়ার সময় একটু টেম্পারেচার 300 বা 350-300-তে রাখলেই ভালো, কারণ এটি র্যাবনের মধ্যে অতিরিক্ত হিট দিলে র্যাবন ফুলে যায় বা র্যাবন নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা একটু এদিকে খেয়াল রাখবেন। আমি হিটসিং পেপারটি দেখতে পাচ্ছেন যে হিটসিং পেপারটি উঠিয়ে নিচ্ছি, কারণ এই হিটসিং পেপারের কারণে একটি ক্যাপাসিটার কী করছে ওখান থেকে সরে গেছে। সেই ক্যাপাসিটি পূর্ণাঙ্গভাবে আবার লাগিয়ে দিতে হবে, কারণ ক্যাপাসিটার যদি মিসিং হয় সেক্ষেত্রে ডিসপ্লে এবং টাচ উভয় সমস্যা দেখা দিতে পারে। এই ক্যাপাসিটার বা রেজিস্ট্যান্সগুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ডিসপ্লেতে, কারণ এই ক্যাপাসিটার ডিসপ্লে যদি কোনো কারণে সমস্যা হয়, অনেক সমস্যা হবে। আমি আপনাদের সামনে স্টেপ বাই স্টেপ কাজগুলো করার চেষ্টা করি, কারণ যদি আমি স্টেপ বাই স্টেপ কাজগুলো না করি তাহলে আপনারা বুঝতে পারবেন না। আমি এতক্ষণ যে কাজগুলো করলাম, আমি ডিসপ্লেটি লাগিয়ে দেখব যে আমাদের যে কাঙ্ক্ষিত যে সমস্যাটি রয়েছে সেটি সমস্যার সমাধান হয়েছে কিনা। চোখ দিয়ে তো দুদিন চলে, চোখে তো বেশিরভাগ এটা লাগে করে জানেন, বেশিরভাগ লাগে মনে হয় ফোনটি আপনারা দেখতে পাচ্ছেন যে আইসির নামলে সাইজ হয় না, এর মধ্যে যে সমস্যা বেশি লাগে করতে আছে, সমস্যাটি সমাধান হয়েছে কিনা। 250 টাকা নেবে। যদি সমস্যাটি সমাধান হয়ে থাকে তাহলে আমরা আর কোনো নেক্সট স্টেপে যাব না বা অন্য কোনো কাজ করব না। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে টাচটি কাজ করতেছে, টাচটি সম্পূর্ণভাবে কাজ করতেছে। আপনার ছোটোখাটো বিষয়ে বস্তুগুলো খেয়াল রাখবেন, খেয়াল রেখে কাজগুলো করবেন। আপনার সম্পূর্ণভাবে কাজ করতেছে, এটি এমআই আশা করি সবাই ভালো থাকবেন। আমার এই চ্যানেলটি যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, আর যদি আপনাদের পারেন একটু ভিডিওগুলো শেয়ার করে দিবেন। ভালো থাকবেন।